হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে শুভ চতুর্থী। আজ হচ্ছে চতুর্থী, তো আজকে ভেবেছি একটু বেরোবো ঠাকুর দেখতে। তো এর আগের দিন তো বাপের বাড়িতে গেছিলাম, এর আগে তো কোনো ভিডিও দিতে পারিনি, আর ভিডিও কোনো আসছেও না ঠিকঠাকভাবে। আমি সেটা ভালো করে বুঝতে পারছি, কেননা একটু মানে কি বলবো, একটু অসুবিধার মধ্যেই পড়ে গেছিলাম বলে এই কদিন ঠিকঠাক করে কোনো ভিডিও দিতে পারিনি আমি। তার জন্য সবার কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বা সরি চেয়ে নিচ্ছি। তা যাই হোক, বেশি কথা বলবো না। আমি দেখো হেয়ার কালার করেছি, আর হচ্ছে নতুন শাখা যেটা নতুন এনেছি সেটা দেখো পরে নিয়েছি। তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি শাখাটা, তো নেক্সট টাইম চেষ্টা করবো তোমাদের সাথে শাখার ডিজাইনটা শেয়ার করবার। আর কি কি করবো না করবো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওইদিকে আমি তো একদম মোটামুটি স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম, আর এদিকে খাটের ওপর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে নিয়েছিলাম, কেননা কোথাও যেতে হলে পারে এটাই হয়, কোনটা পরবো কি পরবো না পরবো ভেবে পাই না। তো তারপরে দেখো এদিকটাতে জামা কাপড় বার করে নিয়েছিলাম, যেটা পরে যাব আমি একটা চুড়িদার পরে যাব, যেটা আমি বানিয়েছি আর কি রিসেন্ট, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, সেটা পরে যাওয়া ভেবেছি, যেহেতু অনেকটা দূর যাব তো সেই জন্য। তো আর কি অনেক দূর, সেমন কোথাও যাচ্ছি না, তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এদিকে আমি মেকআপ করতে বসে পড়েছি। আর আমি এটাই বলছিলাম যে আমি দেখো যেখানটাতে বসে রয়েছি না, আমার পেছনে যে আর কি কারেন্টের যে বোর্ডটা রয়েছে, তো সেইখানে দেখো আমি সমস্ত কিছু আমি আমার একটা ছোট্ট একটা সংসার সাজিয়ে নিয়েছি। আমার হেয়ার সিরাম থেকে শুরু করে আমার ওষুধপত্র সমস্ত কিছু, সেটাই বলছিলাম। তো আর কি বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে কিন্তু বেশ ভালোই লাগবে। পুজো বলে কথা, ভালো তো লাগতেই হবে, তাই না বলো? তো এদিকে দেখো আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি, শুভও রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছে। আর আমাকে এই কানের দুলটা পরে আমার ঠিক নিজেরই একটা কেমন লাগছিল, জানি না তোমাদের কেমন লাগবে। তো আমার মোটামুটি ভালো লেগেছে, খুব একটা বেশি ভালো লাগেনি। শুভ বললো যে না পরো, ভালোই লাগছে। তো জানি না কেমন লাগছে না লাগছে, তো আর কি ওই ওই ভাবনা চিন্তা মাথা থেকে বার করে দিয়ে বেরিয়ে পড়েছি, স্টেশনে চলে এসেছি। আর না খিদে খিদেও পেয়ে গেছিলো, সেই সকাল টাইমে খাওয়া দাওয়া করবার পরে না দুপুরে খাওয়ার টাইম পাইনি, কেন বলো তো, ওই যে রেডি হতে হতে তো সময় চলে গেছে, তো সেই জন্য। তো তারপরে এইদিকে আমার স্টেশনে আসবার পরে এখান থেকে খেয়ে নিয়েছিলাম একটু কচুরি, আর সারা ট্রেনে ভিড়ের জন্য কোনো ভিডিওই করতে পারিনি। চলে এসেছি কিন্তু আমরা কল্যাণীতে। তো কল্যাণী এসেছি, তো বুঝতেই পারছো কেন এসেছি, কিসের জন্য এসেছি, আর নতুন করে কিছু বলবার নেই। আমরা এসেছি কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখবো বলে চলে এসেছি। আর পুরোটা রাস্তা এত পরিমাণ ভিড়, যেটা মুখে একদমই বলবার কথা না। মানে আর এতটা দূরে নো এন্ট্রি করে দিয়েছে, মানে প্রায় 1 ঘন্টা যেতে লাগবে আর 1 ঘন্টা আসতে লাগবে। ঠাকুর দেখতে মোটামুটি কয়েকটা সেকেন্ডের আর কি ব্যাপার, এছাড়া আর কিছুই না। তো চলো তোমরাও আমাদের সাথে ফুল প্যান্ডেলটা ঘুরে নাও। দেখা যাচ্ছে খুব সুন্দর। আমি খাবো না। তো এদিকে ঠাকুর দেখে তো বেরিয়ে পড়েছি, আর প্যান্ডেলটা এতটা পরিমাণে আমার ভালো লেগেছে, আর ঠাকুরটাকে তো ভীষণ মিষ্টি লাগছিল দেখতে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি তো দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। ওই যে ভালো করে তো শেয়ার করা যায় না, কেননা ঠেলে তো সরিয়ে দেয়, কেননা ভিড় একদমই হতে দেয় না। ভেতরে কিন্তু একদমই ফাঁকা, যত ভিড় বাইরে আর রাস্তাতে, হেঁটে হেঁটে যেতেই যত রাজ্যের ভিড় লাগছে দেখতে। কিন্তু এছাড়া প্যান্ডেলের সামনেও খুব একটা বেশি ভিড় নেই, আর হচ্ছে প্যান্ডেলের ভেতরে তো কোনো ভিড়ই নেই। তো যাই হোক, আজকে তো সবে মোটে মাত্র চতুর্থী, এখনও পুরো পুজোটাই বাকি রয়েছে, আর বাঙালির তো এই পুজোটার জন্যই অপেক্ষা করে থাকি আমরা, তাই না বলো? তো আর কি অনেক হাঁটাহাঁটির পরে ঠাকুর দেখে ছবি তুলে ভিডিও করে চলে আসলাম, একটা আইসক্রিম খেয়ে নিলাম। খুব মানে কি বলবো, হাঁপিয়ে গেছিলাম, হাঁটাহাঁটি করেছি। মানে যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, তার মানে বুঝতেই পারছো 1 ঘন্টা করে হাঁটা, মানে পায়ের অবস্থা তো ফুলই খারাপ। কেননা নতুন জুতো সবার, আমার শুভ
সবার। আর শুভর পায়ে তো ভীষণ বড় বড় ঠোসা পড়েছে, তোমাদেরকে নেক্সট একদিন দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এইদিকে ভীষণ পরিমাণে মেঘ করেছে, আকাশের অবস্থা বুঝতেই পারছো। মানে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছিলাম, মানে কারণ মাথায় যদি একটু বৃষ্টির জল পড়ে না মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তো সেই জন্য। তো ওইদিকে দেখো, ওই পারে দেখো স্টেডিয়ামের নিচে সবাই কত লোক দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে দেখো একটা কি সুন্দর একটা মায়ের মন্দির হয়েছে, এত ভালো লাগছিল না দেখতে, খুব ভালো লাগছিল। তারপরে ওই যে আর কি বিশ্বযুদ্ধ করবার পরে অনেকটা হাঁটাহাঁটির পরে পেলাম একটা টোটো, এখান থেকে স্টেশন মানে ওই 5 মিনিটও লাগছে না, কিন্তু ওই যে তাও কিন্তু 20 টাকা করে নিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো আর কি করা যাবে, শান্তিপুর লোকালে এত পরিমাণে ভিড় যা দেখে মানে মানে কি বলবো, সাহস হলো না যে ট্রেনটাতে উঠি। তো তারপরে ছিল লেডিস স্পেশাল, লেডিস স্পেশালে করেই এসেছিলাম। শুভ আর কি ভ্যান্ডারে উঠেছিল, আর আমি তো লেডিস স্পেশাল ফাঁকা ছিল বলে তো বেশ ভালোই হলো ভাবলাম। আর উঠেই বেশ বসবারও জায়গা পেয়ে গেছিলাম ট্রেনে। ওই যে চাউমিন নিয়ে নিয়েছিলাম, একটু এগরোল নিয়ে নিয়েছিল শুভ। তো দুজনা দুরকম জিনিস খেয়ে চলে আসলাম কিন্তু সোজা বাড়ির দিকে। তো ট্রেনটা বেশ ফাঁকা ছিল। আর দেখো আমি কানের দুল খুলে ফেলেছি গরমে, আর একদমই ভালো লাগছিল না, মনে হচ্ছিল এবার কতক্ষণে বাড়িতে যাব। তো আর কি, যেমন যাওয়া মানে যাওয়ার জন্য একটা যেমন অন্যরকম যেমন মজা লাগে, আর বাড়িতে আসবার পরে সেমনই কিন্তু বেশি কষ্ট হয়। যেমন কোথাও ঘুরতে যাওয়ার সময় ব্যাগ প্যাকিং করতে খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে এসে সেই জামা কাপড়গুলো কাচাকাচি করতে আরও বেশি কষ্ট লাগে। তো তারপরে আর কি তোমাদের সাথে কথাই বলছিলাম, কিন্তু যে সাউন্ডটা মিউট করে দিতে হয়েছিল, কেননা শুভ পাশে বসে বসে ফোন দেখছিল। তো তারপরে তো আমি ফ্রেশ ট্রেশ এখনও হইনি, কেননা বাড়িতে এসে একটু বসে নিলাম, কেননা প্রচণ্ড পরিমাণ শরীরটাও খারাপ লাগছিলো। খানিকক্ষণ বসবার পরে তোমাদের সাথে কথা বলছিলাম। আমি এটাই বলছিলাম যে হচ্ছে মানে যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, কিন্তু ঠাকুর দেখতে একটা সেকেন্ডও টাইম লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আর কি, যাব একটা আনন্দ, এটাই হচ্ছে মেন ব্যাপার। সবাই যাচ্ছে, আমিও কেন যাব না। ওই একটা বছর মিস হয়ে গেছিলো যেহেতু মাঝে। শুভ তো এই বছর প্রথম গেল আইটিআই মানে ঠাকুরটা দেখতে আমার সাথে। তো এর আগে তো আমি বিয়ের আগে প্রত্যেক বছরই যেতাম, কারণ আমার বাড়ি মদনপুর আর কল্যাণী একটুখানি ডিস্টেন্স, খুব বেশি দূরত্ব নয়। তো যাই হোক, আমি একটা কানের কিনে নিয়েছিলাম, যেহেতু কল্যাণীতে গেছিলাম, কল্যাণী থেকে আসবার পথে একটা কানের কিনে নিয়েছিলাম ছোটো ছোটো, বেশ ভালো লাগছিলো কানেরটা দেখে, তো সেই জন্য। আর এদিকে দেখো বাড়িতে এসে নিজে তো ফ্রেশ হয়েছি, ঘর দোর একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন আমি তোমাদের সাথে কিন্তু কথা বলছিলাম। এখানেও আমাকে সাউন্ডটা মিউট করে দিতে হচ্ছিলো, তার কারণ বাবা দেখছিল টিভি, তো সেই জন্য। আমি এটাই বলছিলাম যে মানে শরীরে আর দিচ্ছে না। আজকের ভিডিওটা এই অবধিই রাখবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। চলো দেখা হবে নেক্সট পার্টে, এখনকার মতন টাটা।